Hello everyone, welcome back to our physics class motion part 3 class 5. So এই ক্লাসে আমরা দেখব সরণ সময় লেখচিত্র থেকে কিভাবে বেগ ও ত্বরণের মান নির্ণয় করা যায় তা ব্যাখ্যা করো আর একটা হলো গ্যালিলিওর পরন্ত বস্তুর পরীক্ষাটি ব্যাখ্যা করো। তো চলে আসো 14 নম্বর প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে। এই প্রশ্নটা থেকে তোমাদের অনেক রকম কোশ্চেন আসতে পারে বোর্ড এক্সামে, থিওরিটিক্যাল আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সো we have to be very careful about this question আর খুব বেশি ক্লিয়ার থাকতে হবে এই প্রশ্নের উত্তর সম্পর্কে। তো চলে আসো প্রশ্নটা তোমাদের কেমন থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। ধরো তোমাদের এরকম একটা কার্ভ দেওয়া আছে, কার্ভ দিয়ে এখন বললো যে এখান থেকে তোমরা সরণ সময় লেখচিত্র থেকে এই যে দেখো এটা হলো সরণের মান s যা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছি, আর এইটা হলো তোমাদের সময়, এইটা আমাদের অরিজিন মূলবিন্দু ও। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে বেগ এবং কি ত্বরণ। একটু রিভিউ করে আসি যে বেগ মানে কি ছিল। বেগ v ছিল s বাই t, সরণ বাই সময়। আর ত্বরণ a কত ছিল, এক্সেলারেশন a ছিল হলো শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই t। এখন এই যে ওপি সাপোজ একটা সরণ ভার্সেস সময় কার্ভ, এখান থেকে আমরা যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে নিই। সাপোজ এই একটা পয়েন্ট এবং এই আর একটা পয়েন্ট, কারণ আমাদের তো একটা সরণ লাগবে, একটা কি লাগবে, সরণ লাগবে, আর একটা কি লাগবে, টাইম লাগবে। এগুলো পয়েন্ট আমরা নিয়ে নিই। এবার চলে আসো এখানে একটা টাইমের যে কোনো একটা মান ধরে নাও। মান না ধরে আমরা একটা পয়েন্ট ধরে আগে করি। সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর সরণের মধ্যে মনে করো যে এইটাকে কি বলবো আমরা, এটাকে এম পয়েন্ট বলি আর এইটাকে এন পয়েন্ট বলি। আর এই যে দুইটা বিন্দু, এই বিন্দু দুইটারও একটা নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায়, যা ইচ্ছা তাই দিয়ে দাও। এটাকে মনে করো যে এটাকে সি এবং ডি বিন্দু বলে দিলাম। এখন দেখো তুমি সিডি অংশে বেগ বের করো আগে। সিডি অংশে বেগ বের করতে হলে আমাদের এই যে সরণ এবং সময় লাগবে। আগে সিডি অংশের সরণ বের করি। সরণ ইকুয়াল টু হবে, দেখো এই যে সিডি অংশের সরণ হবে এইটা, অর্থাৎ mn, এবং সময় লাগবে, সময়ের মান কত দেখো সিডি অংশের জন্য ab। সুতরাং বেগ কত হবে, আমরা জানি বেগ v ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। সো সরণের মান হলো mn ডিভাইডেড বাই ab। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, যে আমরা কিভাবে কার্ভ থেকে কোনো একটা অংশের বেগ নির্ণয় করতে পারি। সো এই যে দেখো ডটেড করে এখানে যে ভ্যালু পাবো, এখন যদি এগুলোকে আমরা একটা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিই, যে a বলা না থেকে এটার মান দেওয়া আছে 10, b বলা না থেকে এটার মান দেওয়া আছে 20, এই m না বলে এটার মান দেওয়া আছে মনে করো 5, n না বলে এটার মান দেওয়া আছে মনে করো যে সাপোজ 10। তাহলে দেখো তোমার এই যে mn এর মান কত হবে, mn এর মান হবে 10 থেকে 5 বিয়োগ করে দাও, তার মানে 5। তাহলে mn এর মান পাওয়া গেল 5। আর এখানে ab এর মান কত হবে, এই যে 20 থেকে 10 বিয়োগ করে দাও, কারণ 20 কিন্তু এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাই হলো 20, আর এই অংশটা হলো 10। সুতরাং এই অংশটা কত হবে, এই অংশটা হবে 20 মাইনাস 10, দ্যাট মিন্স 10। সো এটা আসতেছে হাফ। আর বেগের একক কি, ms ইনভার্স 1। এই যে দেখো আমরা ইজিলি কিভাবে বেগ পেয়ে গেলাম। এবার মনে করো যে ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করতে হলে আমাকে যে যে জিনিসটা লাগবে, ডি পয়েন্টে বেগ লাগবে সেটা শেষ বেগ, সি পয়েন্টে বেগ লাগবে সেটা কি আদি বেগ। তো চলো এখন আমরা ডি পয়েন্টে কিভাবে বেগ পাবো। ডি পয়েন্টে বেগ পাবো এইভাবে, যে যদি একটা পয়েন্টের শুধু বেগ বের করতে হয় তাহলে ওই পয়েন্টের সরণ ডিভাইডেড বাই ওই পয়েন্টের সময়। তাহলে চলে আসো v অফ ডি, ডি পয়েন্টের বেগ হবে গিয়ে, ডি পয়েন্টের সরণ কত স্যার, এই যে দেখো সরণ
10/20, দ্যাট মিন্স হাফ। এবার আসো ভিসি, মানে এই যে সি পয়েন্টে বেগ কত, ভিসি এর মান কত হবে? ভিসি এর মান হবে সরণের মান 5, সময়ের মান 10, সো 5/10 ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, আর টাইম কত আছে? এই যে টাইম লাগতেছে হলো ইন্টারভাল টাইমটাই, এই যে ইন্টারভাল সি আর ডি অংশে যেহেতু করতেছো, তাহলে 20 - 10, দ্যাট মিন্স 10 সেকেন্ড। সুতরাং এক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ। খেয়াল করো এই ডি এর বেগটা আসলে শেষ বেগ, সো ভিডি মাইনাস আদি বেগ কত স্যার? এই যে ভিসি ডিভাইডেড বাই টাইম। এবার দেখো এই মানটা ভিডি এবং ভিসির মান কি সমান? এই দুটো মান সমান যদি হয় তাহলে বিয়োগ করলে এই মানটা আসবে 0, হাফ মাইনাস হাফ 0, ডিভাইডেড বাই টাইমের মান 10, 0 বাই এনিথিং কত? 0। সুতরাং এ ইজ ইকুয়াল টু আসছে 0 মিটার/সেকেন্ড স্কয়ার। আসলে তো ঘটনাটা এরকমই হওয়ার কথা ছিল, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে যখন দেখলাম যে সমবেগে যে জিনিসটা হয়, সমবেগে কোনো ত্বরণ থাকে না, এটা আসলে সমবেগ। দেখেন সি পয়েন্টেও আপনার বেগ হইল গিয়া হাফ, আবার ডি পয়েন্টেও আপনার বেগ হইল গিয়া হাফ, দ্যাট মিন্স এই গাড়ির বেগ সমবেগে চলতেছে, তাইলে ত্বরণ কত আসবে? 0, কোনো ত্বরণ নাই। সো এভাবেই আমরা কার্ভ থেকে ত্বরণ এবং বেগের মান নির্ণয় করতে পারি। স্যার কার্ভ যদি এরকম সরলরেখা না হয়ে একটু বক্ররেখা হয় তখন আমরা কি করব? তো চলেন দেখি তখন আপনারা কি করতে পারেন। তো এখন আমরা করব কেস 2। আগেরটা ছিল কেস 1, এখন আমরা করব কেস 2 বক্ররেখা দিয়ে। এটা একটু বড় করে আঁকাই, এই জেনেন আপনাকে বক্ররেখা দিয়ে দিলাম। ওকে, এবার খেয়াল করেন এইদিকে তো আপনাদের সরণ এস আর এইদিকে আপনাদের টাইম টি। আপনি কোন অংশে বের করবেন? স্যার আমি এই যে এই অংশে বের করতে যাচ্ছি। একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই যে স্যার আমি এই অংশে বের করতে চাচ্ছি। ভালো কথা, যে অংশে বের করতে চাবেন ওইটুকু অংশকে আমরা একটু সরল রৈখিক ধরে নিব, যে এইটুকু অংশ একটা সরল রৈখিক আছে। এই যে দেখেন ইটস অলমোস্ট লাইক, পুরোপুরি তো আর হবে না, মোটামুটি যতটুকু করা যায় আর কি। এবার তাহলে লম্ব এঁকে দেন। এইখান থেকে এইখানে একটা লম্ব আঁকবেন, এইখান থেকে এইখানে একটা লম্ব আঁকবেন, এইখান থেকে এইখানে একটা লম্ব আঁকবেন, এইখান থেকে এইখানে একটা লম্ব আঁকবেন। এবার এই পয়েন্টগুলোর কিছু নাম দিয়ে দেন আপনার ইচ্ছা মতো। এইটা তো আপনার অরিজিন, এইটা এ বি বললাম, এইটাকে এম এন বললাম, এইটাকে মনে করেন এবার পি কিউ বললাম। তাহলে ও আর হলো আমাদের অরিজিনাল কার্ভ। এখন চলে আসেন আপনি আগে পি বিন্দুতে বের করেন। তাহলে পি বিন্দুতে বেগ বের করতে হলে আপনাকে কি লাগবে? ভি অফ পি ইজ ইকুয়াল টু হবে সরণ বাই সময়। সময় যেহেতু এটা পি বিন্দুর বেগ, এই জন্য আমরা ভিপি বললাম। এখন পি বিন্দুতে সরণ কতটুক দেখেন তো স্যার, দেখছেন ও এম। পি বিন্দুতে সময় কতটুক স্যার? এই যে দেখেন পি বিন্দু পর্যন্ত আসতে আসতে আপনার ওবি পরিমাণ সময় লাগছে। সো এই চলে আসলো। এখন যদি আমরা সেম আগের বারের মতো একটা মান দিয়ে দিই, ধরেন বি পয়েন্টের একটা মান দিয়ে দিলাম যে এটা 20, আর এ পয়েন্টের একটা মান দিয়ে দিলাম যে এটার মান হলো 15, আর এন বিন্দুতে একটা মান দিয়ে দিলাম যে এটা হলো 10, আর এটা মনে করেন হলো, এটা একটা মান ধরে নিলাম আর কি সাপোজ। এখন দেখেন তো আপনার ওএম এর মান কত? ওএম এর মান হলো 40 ডিভাইডেড বাই অফ ওবি এর মান কত? এই যে ওবি এর মান হলো 20। সো এখানে আপনার 2 আসছে, 2 মিটার/সেকেন্ড। এবার আসেন আপনি কিউ বিন্দুতে বেগ ভি কিউ। ভি কিউ কত হবে স্যার? সিমিলারলি
সরণ বাই সময়। কিউ বিন্দুর জন্য সরণ কত চলেন দেখে আসি। এই যে দেখেন, এটা হলো সময় আর এটা হলো আপনার সরণ। সো সরণের মান আসতেছে ON আর সময়ের মান আসতেছে OA। সো বেগ কত হবে? ON এর মান হলো 10 আর O এর মান হলো 15। 10 ডিভাইডেড বাই 15, যার মান আসতেছে, আপনার ক্যালকুলেটর টিপে দেখবেন 0.67 মিটার পার সেকেন্ড। দেখেন এটা পুরো লিনিয়ার কার্ভ না, মানে লিনিয়ার কার্ভ বলতে এটা কিন্তু এরকম কোনো কার্ভ না, দেখছেন? যদি এরকম কার্ভ হইতো তাহলে আপনার আসলে এই যে বেগটা সমান আসতো। যেহেতু এটা এরকম কার্ভ না, এটা একটু বাঁকানো, এই জন্য দেখেন দুই জায়গার বেগ সমান আসে নাই। খেয়াল করেন, এখানে বেগ হইছে গিয়ে 2 আর এই জায়গার বেগ হইছে 2 আর এইখানের বেগ হইছে 0.67। এবার চলে আসেন আমরা ত্বরণ বের করব। PQ অংশের ত্বরণ। তো ত্বরণ A ইজ ইকুয়াল টু শেষ বেগ, এই VP কিন্তু শেষ বেগ আর VQ কিন্তু আপনার আদি বেগ। তো VP শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। সময় কত দেখেন তো, এখানে সময় কিন্তু এই যে এই অংশটা, আর এইটার মান কত স্যার? যেহেতু B পর্যন্ত মান, দেখেন B পর্যন্ত মান কত, এই যে 20, আর আপনার A পর্যন্ত মান হলো 15। সো এইটুকুর মান হবে 20 মাইনাস 15, দ্যাট মিনস 5। সো এইটুকুর মান 5। তাহলে কত আসে? এবার VP এই যে 2 মাইনাস 0.67 ডিভাইডেড বাই 5, তো এটা আসে 1.33 ডিভাইডেড বাই 5। সো রেজাল্ট চলে আসলো 0.266 ms ইনভার্স 2। খেয়াল রাখেন, ত্বরণ অলওয়েজ ms ইনভার্স 2, বেগ অলওয়েজ ms ইনভার্স 1। দেখেন এই যে PQ অংশের ত্বরণ আমরা বের করে ফেললাম। তো এখন আমরা একটা এক্সারসাইজ প্রবলেম যদি দেখি, যে এই যে দুইটা জিনিস শিখলাম, একটা শিখলাম কি আমরা সমবেগের জন্য আসলে যদি লিনিয়ার কার্ভ হয় সেটা সমবেগ, আর যদি এরকম একটু বক্র হয় তাহলে সেটা হলো কি, সেটা সমবেগ না, সেটা হলো সমত্বরণে, সরণ ভার্সেস সময়ের কার্ভ। এবার 15 নম্বর প্রশ্ন, যে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর পরীক্ষাটি ব্যাখ্যা করো। ধরেন এইটা একটা বিল্ডিং, মনে করি এটা একটা বিল্ডিং। এখন এই বিল্ডিং এর এই একদম ছাদের পজিশন থেকে নিচের দিকে এই যে একটা লোহার টুকরা, আর মনে করেন এই যে একখণ্ড তুলা, এটা হলো লোহা আর এটা হলো তুলা, দুইটা ছেড়ে দেন, এই হলো আপনার ভূমি। বলেন তো কে আগে পড়বে? আচ্ছা আমি যদি বলি দুইটা একই সাথে পড়বে, তাহলে কি আপনি মেনে নেবেন? হয়তো একটু ভ্যাবাচেকে খেয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, এইটাই হচ্ছে আসল ঘটনা, যে একটা লোহা আর একটা তুলো যদি আপনি এই ছাদের উপর থেকে ছেড়ে দেন, বা যে কোনো উচ্চতা থেকেই আপনি ছেড়ে দেন না কেন, মিস্টার গ্যালিলিও প্রমাণ করে দেখাইছে যে এই দুইটা আসলে একই সময় মাটিতে পড়বে, ঠিক এক সময় এই ভূমিতে হিট করবে। বাট এটার জন্য একটু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? বায়ুশূন্য স্থান লাগবে। এবার চলেন পরীক্ষাটা আমরা একটু ফিল করি। গ্যালিলিও যে কাজ করেছিল, উনি হলো একটা ভ্যাকিউমে গিয়ে এই পরীক্ষাটা করেছে। এই যে নেন একটা ভ্যাকিউম নিই আমরা। স্যার ভ্যাকিউম কি? ভ্যাকিউম হলো এমন একটা স্থান, এটা যদি ভ্যাকিউম হয় এর মধ্যে কোনো বায়ু নাই, অর্থাৎ এই স্থানটা হলো বায়ু শূন্য। যদি বায়ু শূন্য স্থান হয়, এখান থেকে যদি আপনি দুইটা অবজেক্ট ছেড়ে দেন, সাপোজ একটা হলো লোহা আর একটা হলো তুলো, তাহলে দুইটা ঠিক একই সময় ভূমিতে হিট করবে। এইটাই সে পরীক্ষা করেছিল। এবার কোশ্চেন হলো স্যার কেন? কারণ হলো আমরা জানি এই বায়ুতে কি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে না, বায়ুর কণা, বায়বীয় কণা, আমরা অলরেডি কেমিস্ট্রি ক্লাসে যেটা শিখলাম। এবার দেখেন যখন বায়ু থাকে তখন তো আসলে এই যে তুলাটা পরে পরে, যেটা আপনারা বাস্তবে দেখছেন। কেন তুলাটা পরে পরে? কারণ যখন এই যে লোহার টুকরা এবং এই যে তুলাটা বায়ুর কণা ভেদ করে নিচে নামতেছে, তখন এই বায়ুর কণার সাথে এই দণ্ডগুলোর স্ট্রাইক হয়, মারামারি হয়, ঘর্ষণ হয়।
যে ওয়ার্ডটা আপনি বুঝেন সেটাই আপনার জন্য সুইটেবল। মারামারি বুঝলে মারামারি, আর যদি মনে করেন না স্যার বায়ুর কণার সাথে ঘর্ষণ বুঝতেছি আমি, তাহলে বায়ুর কণার সাথে ঘর্ষণ হচ্ছে। আর যদি আপনি বুঝেন না ধাক্কাধাক্কি করে যাচ্ছে স্যার, দেখেন আপনি একটা ভিড়ের মধ্যে দিয়ে যখন হাঁটেন তখন একটু ধাক্কাধাক্কি করে হাঁটা লাগে না? ঠিক এই জিনিসটাই যখন বায়ুর কণার মধ্যে দিয়ে ওরা পড়তেছে নিচের দিকে, তখন এই বায়ুর কণার সাথে দুইজনেরই কি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। এবার বলেন তো কার ভর বেশি? স্যার লোহার ভর বেশি, এই ব্যাটার ভর বেশি, আর এই যে তুলার ভর কম। ফলে যেটা হয়, লোহা এদের সাথে খুব দ্রুত মারামারি করে নিচের দিকে পড়ে যায়। কিন্তু এই যে তুলো তো অত ওয়েট না, এই জন্য সে বায়ুর কণার সাথে পেরে ওঠে না, একটু স্লোলি পড়ে আসে। সো আই হোপ আপনারা এটা ক্লিয়ার হয়ে গেছেন যে কেন লোহা এবং তুলো আমরা বায়ুর মধ্যে দিয়ে ছাড়লে লোহা আগে পড়বে আর তুলো পরে পড়বে। তাহলে আপনারাই বলেন, যদি বায়ুশূন্য স্থানে আপনি এটা করতেন তাহলে অবভিয়াসলি দুইটা জিনিস একসাথেই পড়তো, আর এইটাই মিস্টার গ্যালিলিও পরীক্ষা করে দেখাইছে। সো আই হোপ আপনারা ক্লিয়ার যে গ্যালিলিও কিভাবে পরীক্ষা করছে এবং তার পরীক্ষার রেজাল্টটা কি। So this is all about today's class. We'll meet another class on the next day. Until Allah Hafiz.